হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, প্রফেশনাল এডিটরের প্রফেশনাল চয়েস এটাই হওয়ার কথা। আর প্রফেশনাল এডিটরের প্রফেশনাল চয়েস মানে প্রিমিয়ার প্রো। তো আজকে আমরা দেখব প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে মিউজিক, ভিডিও, শর্ট ফিল্ম এডিট করতে পারবেন, এবং যারা নাও পারে তারাও এই ভিডিওটি দেখলে অবশ্যই প্রিমিয়ার প্রো সম্বন্ধে সকল ধারণা চলে আসবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকবেন, যাতে এরকম সকল নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার ডিভাইসে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা চলে যাব প্রিমিয়ার প্রোর ভিতরে। প্রিমিয়ার প্রো যারা ইনস্টল করতে পারেন না, কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আপনাদের ইনস্টল করা একটি ভিডিও তৈরি করে দিব। তো আমরা ইনস্টল করা আছে, তো চলুন আমরা চলে যাব প্রিমিয়ার প্রোর ভিতরে। তো আমরা প্রিমিয়ার প্রো ক্লিক করলাম। প্রিমিয়ার প্রো ওপেন করা মাত্র এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর আমরা চলে যাব নিউ প্রজেক্টে যাওয়ার পরে ওকে সবকিছু এখানে ঠিকঠাকই আছে, রিপ্লেস। এরপরে দেখুন আমাদের প্রিমিয়ার প্রো কিন্তু এখানে শো হচ্ছে। তো এরপরে এই যে আমাদের প্রিমিয়ার প্রোর মেইন যে ইন্টারফেস সেটি কিন্তু চলে আসছে। তো বন্ধুরা, এখন আমরা যেটি করব, আমাদের এখানে টাইমলাইনে যে ভিডিওটি আমরা এডিট করব সেটির ফুটেজগুলো আমরা নিয়ে নেব। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে ফুটেজগুলো কোথায় আছে সেটি নিয়ে আসি। তো আপনারা আপনাদের ফুটেজগুলো নিয়ে আসবেন। তো ফুটেজগুলো আনার জন্য আপনারা এই যে অপশনটি আছে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এরপরে আপনাদের যে ফাইলে আছে ওখান থেকে নিয়ে আসবেন। তো ব্রিয়ান, আমাদের সকল ভিডিওগুলো আমরা যেগুলো এডিট করব সেগুলো এখানে নিয়ে আসার পরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের এখানে ভিডিওগুলো সিলেক্ট করে যে ভিডিওটি আমরা এডিট করব, ফার্স্ট অফ অল সেগুলো আমরা সিলেক্ট করে টাইমলাইনে নিয়ে আসবো। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি টাইমলাইনে আনা কিন্তু অলরেডি শেষ। তো এখন আমরা কি করব, এখন আমরা এখানে মিউজিক অ্যাড করব। তো মিউজিক অ্যাড করার জন্য আমরা প্রথমে কি করব, উপরে যে লেয়ারটি আছে সেই লেয়ারটি আমরাকে লক করে দিতে হবে। লেয়ারটি লক করে দিয়ে আমাদের অডিওগুলোকে এইভাবে ড্র্যাগ করে আমরা ডিলিট অপশনে ক্লিক করে অডিওটি ডিলিট করে দেব। এরপরে আমরা আমাদের যে অডিওটি আমরা এখানে ইউজ করতে চাচ্ছি সেই অডিওটি এখানে আমরা নিয়ে আসবো। তো আমরা এরপর একটু অডিওটা হালকা একটু শুনি। তো আমাদের অডিওটি কিন্তু নেওয়া শেষ। এরপরে আমরা অডিওটি আমাদের যে পর্যন্ত লাগবে আমরা সেই পর্যন্ত রেখে আমরা কিন্তু অডিওটি এখানে রেজার টেল দিয়ে কেটে দেব। অডিওটি কেটে দেওয়ার পরে আমরা অডিওটি এখানে এই বাড়তিটুকু আমরা কিন্তু ডিলিট করে দেব। এরপর আমরা কি করব, এরপরে আমরা এখানে আনলক করে দিচ্ছি। আনলক করার পরে এখানে আমরা যেটি করব, এখন আমরা ট্রানজ্যাকশন এখানে আমরা যেটি করব ট্রানজ্যাকশন লাগাবো। তার জন্য আমরা এখানে সিম্পল কিছু ট্রানজ্যাকশন লাগাবো। এখানে যদি আমরা এখানে কোনো 3D ট্রানজ্যাকশন লাগাই তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে না, যার কারণে আমরা কিছু সিম্পল ট্রানজ্যাকশন লাগাবো। তো এই জন্য আমরা মাউসের ডান পাশের বাটন ক্লিক করব। এইখানে এই যে আপনাদের একটু জুম করে দেখাই, এই যে অংশটা আছে এই অংশটার মাউসের ডান পাশে ক্লিক করব। ডান পাশে ক্লিক করার পরে অ্যাপ্লাই ডিফল্ট ট্রান্সফার এখানে কিন্তু ক্লিক করব। তো দেখুন এখানে কিন্তু সিম্পল একটি ট্রানজ্যাকশন
দেখুন এইভাবে কিন্তু আমরা সিম্পল ভাবে আমরা ট্রানজ্যাকশন গুলো ইউজ করব। এখন আমরা যেটি করব, আমরা কিছু কাজ করব, সেটা হচ্ছে ব্ল্যাক বার গুলো আমরা এই জন্য আমরা পুরো ভিডিওটা সিলেক্ট করে নেব, একটু সাইডে নিয়ে আসবো। আনার পরে কিন্তু আমরা এখানে একটি প্রথমে একটি অসাধারণ একটি ব্ল্যাক বার নেব। আমাদের ব্ল্যাক বারটি তো আমরা এই যে ইফেক্টটি এনেছি দেখুন, সিনেমাটিক একটি বার, সেটা হলো এই যে আমরা এটাকে আনলাম। এখানে আনার পরে আমাদের অরিজিনাল যে সাউন্ডটা আছে, সাউন্ডটা কিন্তু আমরা এখানে, তো এখানে আমরা কিন্তু এখন এটাকে পুরো ড্র্যাগ করে আবার সামনে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে আমরা যেটা করতে পারি, এখানে গ্রিন স্ক্রিন আকারে আছে, তো আমরা ইফেক্টসে যাব। ইফেক্টসে যাওয়ার পরে এখানে আমরা সার্চ দেব আল্ট্রাকি লিখে সার্চ দেওয়া মাত্র কিন্তু এখানে চলে আসবে। তো আমরা এটাকে নিয়ে এটার উপরে ড্র্যাগ করে দেব। এরপরে আমরা এখান থেকে চলে যাব ইফেক্ট কন্ট্রোল থেকে এখান থেকে আমরা এটা নিয়ে দেখুন আমরা কিন্তু গ্রিন স্ক্রিনটি আমরা কাজ করে ফেলব। গ্রিন স্ক্রিনের মাধ্যমে থেকে আমরা ক্লিক করে এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে ওকে করে দেব। এরপরে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, এখান থেকে এখানে রেখে পুরো ভিডিওটা আমরা টেনে দেব। এরপরে আমরা যেটি করব, এখান থেকে আমরা প্রোপ লিখব। এখানে যেন ইফেক্ট যে এখানে লিখবেন প্রোপ লেখার পরে যে প্রোপ চলে আসছে, এই প্রোপটি আমরা এখানে নিয়ে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এরপরে ছেড়ে দেওয়ার পরে এরপর আমরা যেটি করব, এখানে আমরা দিব 9। পরে দেব আমরা বটমে, সেম 9.1। তো পাশে সেম টু সেম দিয়ে দিলাম। এরপরে দেখুন আমাদের সিনেমাটিক বার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে এখান থেকে আমরা কালার করব। কালার গ্রেডিং এর জন্য আমাদের যেটি করতে হবে, আমাদের চলে যেতে হবে কালারে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমাদের কালারের যে বার এখানে কিন্তু রেডি আছে। তো এইখান থেকে আমরা যে কাজটি করব, তো আমাদের ভিডিওটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে লার্ট কিভাবে ইউজ করবেন, তো চলুন সেজন্য আমরা চলে যাই আমাদের কম্পিউটারে, সেখানে ব্রাউজারে যাব। কি সুন্দর কালার গ্রেডিং কিন্তু এখানে হয়ে গেছে, দেখুন অসাধারণ কালার গ্রেডিং। এই জায়গা যেখানে আপনাদের একটু সমস্যা মনে হবে, সেখানে একটু আপনারা নিজেরাই একটু কালার গ্রেডিং করে নেবেন। এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, তারপরে দেখবেন এখানে কিন্তু অসাধারণ একটি কালার টোন এখানে আপনারা দেখতে পারবেন।
গ্রেডিং দেখলেন, কিভাবে আপনারা কালার করবেন। তো এখান থেকে এই দেখুন অসাধারণ কালার গ্রেডিং হয়েছে বন্ধুরা। অসাধারণ কিন্তু কালার গ্রেডিং এখানে কিন্তু হয়েছে। তো আপনারা এইভাবে আপনাদের ভিডিওতে কালার গ্রেডিং করে নেবেন। ভিডিওতে আপনারা কালার গ্রেডিং করে নেবেন। তো তারপরে আমরা যেটি করব, তারপরে এখানে যদি আমরা টেক্সট ইফেক্টস লাগাইতে চাই তাহলে আমরা এখানে চলে যাব গ্রাফিক্সে যাওয়ার পরে আমরা যেটি করব, এখানে কিন্তু অনেক ধরনের ইফেক্টস টেক্সট ইফেক্টসগুলো আছে। এখান থেকে আপনারা যেটি পছন্দ হয় আপনাদের কম্পিউটার থেকে আপনারা আপনাদের প্রিমিয়ার প্রো থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে সিম্পল দেখে একটা নিব। আমি এখান থেকে ধরুন এটাই নিলাম, এটা সিম্পল আপনাদের দেখানোর স্বার্থে আমি একটি সিম্পল একটি নিলাম। তো এখানে আমি একটি বার নিয়ে নিলাম। এরপরে এখান থেকে নাম চেঞ্জ করার জন্য ডাবল ক্লিক করলাম, এখানে আমি লিখে দিলাম দেখুন এই নামটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আপনারা নামটি দেখুন চিকন মোটা করতে চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নেবেন। তো আপনারা এইভাবে কিন্তু আপনাদের যে টেক্সট ট্রানজ্যাকশন গুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখানে লাগিয়ে নিতে পারবেন। তো আপনারা দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের ভিডিওটি এডিট করতে পারবেন খুব সহজে। আরো অন্য ভিডিও আসবে প্রিমিয়ার প্রো নিয়ে, আপনারা আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।